আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। হাদিস শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে দ্বীন প্রচারের নিয়তে সহিহ বুখারী থেকে ঈমান অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমি যে হাদিসটি শেয়ার করব, এই হাদিসটির মূল কথা হচ্ছে জিবরিল আসসালাতু আসসালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরীক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সাওম অর্থাৎ রোজা পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা বেশি জানেন না। তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, কিয়ামতের বিষয় সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত কৃত যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, অর্থাৎ কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। এরপর ওই ব্যক্তি চলে গেলেন। তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেলেন না। তখন তিনি বললেন, ইনি জিবরিল আলাইহিস সালাম, লোকদের দ্বীন শেখাতে এসেছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 48। সম্মানিত বন্ধুগণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।